পর্বের শুরুতে আমরা দেখতে পাই পুলিশ দীপাকে নানাভাবে স্বীকার করানোর চেষ্টা করছে যে দীপাই হারটা চুরি করেছে, কিন্তু দীপা সেটা অস্বীকার করে এবং সেই হারটা তার ব্যাগে কে রেখেছে সেটা খোঁজার জন্য পুলিশকে বলে। এদিকে উর্মি জয়কে হারের ব্যাপারে জানতে চাইলে জয় রেগে চলে গেলে উর্মির যথেষ্ট সন্দেহ হয়। অন্যদিকে সূর্য উকিলের কাছে এসে দীপার জামিনের ব্যবস্থা করার জন্য রিকোয়েস্ট করলে উকিল কালকে আসতে বললে সূর্য অসন্তুষ্ট হয়। আর দীপা লকআপ থেকে একটা কাগজ আর পেন চাইলে সেখানে থাকা গেটকিপার প্রথমে দিতে না চাইলেও পরে দিলে দীপা হিসাব লিখতে থাকে আর জয়ীর কথা মনে করে রূপার সাথে মিল আছে বলে ভাবতে থাকে। এদিকে জয়ীকেও ঠাকুরের কাছে প্রার্থনা করতে দেখা যায় যাতে দীপা তাড়াতাড়ি লকআপ থেকে ছাড়া পায়, আর অলি সূর্য তাড়াতাড়ি যেন তাদের কাছে চলে আসে এই প্রার্থনা করতে থাকে। অন্যদিকে জয়কে দেখে গুন্ডারা আবার মারতে লাগলে সূর্য তা দেখে ফেলে এবং জয়কে বাঁচায়। তখন গুন্ডারা 50 লাখ টাকা চাইলে জানিয়ে দেয় 50 লাখ টাকা চাই বলে জানিয়ে দেয় এবং এখনই দিতে হবে বলে জানায়। তখন সূর্য একটা চেক সই করে দিয়ে দিলে গুন্ডারা সেখান থেকে চলে যায়। এরপর সূর্য জয়কে পুলিশের কাছে গিয়ে বলতে বলে যে সে ওই জায়গার দায়িত্বে ছিল। এই সব কথাবার্তার মাঝে অলি সূর্যকে ফোন করে বলে আমার চারু কোলাপস করে যাচ্ছে বলে ভিডিও কলে চারুকে দেখায় আর বলে প্লিজ চলে এসো, না হলে চারু মরে যাবে। এরপর সূর্য তার ভাইকে বলে বেরিয়ে যায় এয়ারপোর্টের দিকে। এদিকে কাকা সবটা দূর থেকে দেখে আর তারপর জয়ের সঙ্গে কথা বলতে গেলে জয় রেগে চলে যায় আর তখনই কাকাইয়ের সন্দেহ বাড়তে থাকে জয়ের প্রতি। এদিকে মিসকা টিভি খুললে জানতে পারে দীপা এই বিগ বং রেস্টুরেন্টের শেফ ছিল। ওখানে সূর্যকেও দেখে মিসকার এইসব দেখে আবারও রেগে যায় দীপার ওপর। অন্যদিকে সাক্ষ্যদীপ দীপার জামিন করিয়ে নিয়ে যেতে আসলে দীপা ভাবে সূর্য এসছে আর মনে মনে সূর্যকে নিয়ে বিভিন্ন কথা ভাবতে থাকে। সাক্ষ্যদীপ জানায় তখন যে ডাক্তারবাবু আসেনি, তবে এই জামিনে সূর্য ফিজিক্যালি না থাকলেও সব ব্যবস্থা সেই করে দিয়েছে। আর এখানে আজকের পর্বটি শেষ